ছবিকে হার মানায় যে গ্রাম তার নাম দড়ি চৈথট্ট। শহীদ সালাউদ্দিন সেনানিবাসের উত্তরে অবস্থিত আমার প্রিয় গ্রাম দড়ি চৈথট্ট। চৈথট্ট আর দড়ি চৈথট্ট দুটি গ্রাম পাশাপাশি। এই গ্রামে রয়েছে রাস্তাঘাট, খালবিল সহ রয়েছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। আমার বাড়ি দড়ি চৈথট্ট মধ্যপাড়া। জীবনের তাগিদে ঢাকায় থাকতে হয়। আমি মনে প্রাণে প্রকৃতি প্রেমী একজন মানুষ। সময় পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাতে। এই রাস্তা দিয়ে যাওয়া যাবে গারোবাজার, ত্রিশাল, ময়মনসিংহ, ভালুকা হয়ে দেশের বিভিন্ন জায়গায়। রাস্তার দুই পাশে ছোট ছোট ঘর বাড়ি, পুকুর, গাছপালা সহ দেখা যাবে নির্জন গজারির বন। চলছে ধান কাটার মৌসুম। গ্রামের বেশিরভাগ মানুষ ধান ঘরে তুলতে ব্যস্ত। যাদের বাড়ি রাস্তার পাশে তারা সাধারণত রাস্তায় ধানের কাজ করে থাকে। রাস্তা পাকা হয় গ্রামের মানুষদের যাতায়াতের সুবিধার পাশাপাশি অন্যান্য কাজও করতে পারে। এছাড়াও রাস্তা পাকা হয় প্রতি মোড়ে মোড়ে গড়ে উঠেছে ছোট ছোট মার্কেট। এসব মার্কেট থেকে এলাকার মানুষ দৈনন্দিন বাজার সদাই করে থাকে। বিকেলবেলা চৈথট্ট মোড় থেকে বাজার করে বাড়ি ফিরছি। বটতলী থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়েই আমাদের এলাকায় যেতে হয়। এছাড়াও এই রাস্তাটি চলে গেছে টিলাবাজার ক্যান্টনমেন্ট। এই রাস্তার কাজ ধরেছে অনেক আগে, এখনো কাজ শেষ হয়নি। প্রচন্ড ঝাঁকুনি লাগে সাইকেলে। পরন্ত বিকেল, অনেকেই মাঠ থেকে কাজ শেষে ঘরে ফিরছে। অনেকে জমির ধান এখনো ঘরে তোলেনি, এখনো খেতেই রয়ে গেছে। খুবই চমৎকার একটি দৃশ্য। সাইকেল নিয়ে ধানের আটি বাড়ি নিয়ে যাচ্ছে আমার চাচা বাচেদ মিয়া। এক সময় এই জায়গায় প্রচুর আড্ডা দিতাম, এখন আর আড্ডা দেওয়া হয় না। খুব মিস করি এই জায়গাটিকে। কাজ হইল না, কাজ এটি হচ্ছে আধুনিক ডিজেল চালিত ধান মারাই মেশিন। স্থানীয় ভাষায় এটিকে বঙ্গা নামে ডাকা হয়। এটি পরিচালনার জন্য ৩-৪ জন লোকের প্রয়োজন হয়। এই মেশিনের যেমন সুবিধা তেমন অসুবিধা। সুবিধা হলো অল্প সময়ের মধ্যে অনেক জমির আটি মারাই করা যায়, ভালোভাবে খড় থেকে ধান আলাদা হয়। অসুবিধা হলো খের নষ্ট হয়ে যায়, যার কারণে খড়ের তীব্র সংকট দেখা যায় বাংলাদেশে এবং দামও বেড়ে যায় বহুগুণ। ব্যাপার না, আধুনিক সুবিধা পেতে হলে কিছুটা ছাড় দিতেই হবে। ধানের মৌসুমে প্রতিটি গ্রামে নারী পুরুষ সবাই মিলে কাজে লেগে যায়। অনেক কষ্টের বিনিময়ে ধান থেকে চাল আলাদা করা হয়। যারা শহরে বাস করে তারা এই মর্ম কোনোদিন বুঝবে না। 1 কেজি চালের পিছনে কতটা শ্রম দিতে হয় একজন কৃষকের। ঘন ঘন দোকানপাট হয়, হাতের নাগালে সবকিছু পাওয়া যায়। প্রচন্ড গরমে সাইকেল চালিয়ে হাঁপিয়ে গেছি। ধানের মৌসুমে রাস্তায় খের শুকানো একটি চলমান অভ্যাস। এমনটা প্রায় সব গ্রামে চলে, শুধু আমাদের গ্রামে না। যদিও একটু বিরক্ত লাগে, তবুও ব্যাপার না, কারণ এই খের বেশি দিন রাস্তায় থাকবে না। অল্প কিছুদিন পরে রাস্তা আগের মতো হয়ে যাবে। আপনারাও কয়েকটা দিন কষ্ট করে মেনে নিন। আছে আলহামদুলিল্লাহ ভালো। আইসি তো 4 দিন আজকে। নামছি যখন একটু চা খাইয়া যাই। ক্যামেরা দেখছে, ভালো করে চকচক করে ধুইতেছে। বেশ পারেন সেটি কিনলো কলার মুচি কত করে পিস? আগে কেজি না পিস? 30 টাকা পিস। না, দাম বেশি বেশি যায় ফেলেছে না, যাও না। মকবুল ভাইয়ের দোকানে রং চা না খেলে ভালো লাগে না। এই জায়গাটার প্রতি এত যে মায়া, কত স্মৃতি, কত আড্ডা, কত গান। আহা, কোথায় হারিয়ে গেল সেই শৈশব। শৈশবকে ফিরে পাওয়া যাবে না জেনেও আমরা সবাই শৈশবেই ফিরে যেতে চাই। অনেকে বলে গরমের মধ্যে চা খেলে নাকি আরো বেশি গরম লাগে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। গরমের মধ্যে রং চা খেলে আরো শরীর ঠান্ডা হয়। চা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যেতে হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি আমি, এক্সপ্লোর উইথ শফিক। ভিডিওটি ভালো লাগলে চুপচাপ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।